কয়েকদিন আগে আমাদের বাড়িতে মটন রান্না হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই দিনই আমি কিছুটা মাংস আলাদা করে সরিয়ে রেখেছিলাম মটন বিরিয়ানি করব বলে। এর আগে আমি বহুবার চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, ভেজ বিরিয়ানি করেছি, কিন্তু কখনো না মটন বিরিয়ানি করিনি। অনেক দিন ধরেই ভাবছিলাম মটন বিরিয়ানি করব। এর আগে যতবারই মটন এনেছে মাকে বলেছিলাম মটন বিরিয়ানি করব, মা বলেছে ঠিক আছে করিস, কিন্তু মাংস আনার পর না বলেছে আজ থাক, করতে হবে না, অন্য দিন করিস। তো এই দিন আমি জোর করেই কিছুটা মাংস আলাদা করে সরিয়ে রেখেছিলাম বিরিয়ানি বানাবো বলে। আর আজকে বিরিয়ানি রান্নাটা আমি একদম অন্যরকমভাবে করছি, এইভাবে আমি কোনোদিনও রান্না করিনি। প্রথমে আমি মাংসের ভিতরে পেঁয়াজ, আদা, রসুনের রস দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি লবণ, আর দিয়েছি একদম 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প করে বিরিয়ানি মশলা। খুব ভালো করে ওটাকে মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপর আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, আর পেঁয়াজ ভাজা তেলটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল, ওটা আমি আর দেখাইনি। তো ওটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবারে আমি আলুগুলোকে একটু ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে। আলুটা তোমরা না ভেজে সিদ্ধ করেও নিতে পারো, তবে আমি একটু ভেজে নিচ্ছি, না ভাজলে না ভালো লাগে না। বেরেস্তা হয়ে গেছে, আর এবারে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেবো। মাংসের যে জুসটা রয়েছে ওটাই আমি অল্প করে দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে কড়াইতে অল্প করে তেল ছিল, সেই তেলের ভিতরেই আমি মাংসটা দিয়ে দিয়েছি, তার সাথে পুরো জুসটাই দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি 10 মিনিট মতো কড়াইতে রান্না করে নেবো। ভাতটাকে বসিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা আর লবণ দিয়ে। এবারে আমি 2 চামচ করে কেওড়া জল, গোলাপ জল আর একটু জাফরান ভালো করে গুলিয়ে নেব। আর মাংসটা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে মাংসটা আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে, ভাতটা আমি পুরোটা করছি না, ওই 80% মতন রান্না করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর এবারে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো মাংসটাও পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বড় মুখ খোলা হাঁড়িতে নিচে অল্প করে ঘি গরম করে